যদিদং হৃদয়ং মম তদাস্তু হৃদয়ং তব। এই মন্ত্রের অর্থ হচ্ছে তোমার হৃদয়টা আমার হোক, আমার হৃদয়টা তোমার হোক। এমন একটি পবিত্র মন্ত্রের মাধ্যম দিয়ে একটা বিবাহ সম্পাদন সৃষ্টি হয় এবং এই বিবাহ সম্পাদনকে একটা আধ্যাত্মিক বন্ধনে পরিণত করা হয়। এই আধ্যাত্মিক অধ্যায়টা জীবনের প্রথম থেকে যদি আমরা কোনো মঠ এবং মন্দির থেকে সূচনা ঘটাই, তাহলে পবিত্র বিবাহ বন্ধনটি অবশ্যই সুন্দর একটা অধ্যায় শুরু হয়। প্রিয় দর্শক, আমরা অবস্থান করছি হাটহাজারী, চট্টগ্রাম সরকারহাট বজেন্দ্র সাধু আশ্রম প্রাঙ্গণে। এখানে তেমনই একটি বৈদিক বিবাহ নিয়ে আপনাদের সম্মুখে তথ্যচিত্র তুলে ধরার চেষ্টা করব। এই আজকে যে মন্দির ভিত্তিক বিবাহ হচ্ছে, আমি জানি, আমি শুনেছি আপনি মন্দির ভিত্তিক বিবাহ যেখানে হয় সেখানে আপনি বিবাহ সুসম্পন্ন করার জন্য আপনি খুব স্বইচ্ছায় ওই বিবাহ অনুষ্ঠানে আপনি যান। তা আমি আপনার কাছে এই কথাটি জানতে চাই যে মন্দির ভিত্তিক বিবাহের যে সাত্বিকতা, এই বিষয়টি নিয়ে আপনি একটু বলবেন, এবং কেন মন্দিরে মানুষ আমাদের সনাতন সম্প্রদায় বিবাহ করবে, এই বিষয়টা নিয়ে আপনি একটু। হরি ওম তৎসৎ। আমাদের দশবিধ সংস্কারের মধ্যে ব্রাহ্মণ ছাড়া ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিবাহ হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি সংস্কার। আমাদের বিবাহে স্বয়ং নারায়ণকে প্রজাপতি জ্ঞানে, অগ্নিদেবকে দেবগুরু বৃহস্পতি, ইন্দ্রাদি, দশদিকপাল, আদিত্যাদি নবগ্রহকে নতুন জীবনে পদার্পণ করবে। যেই তো নতুন জীবনে একটা পদার্পণ করবে, সেটা আমাদের সনাতনী ধর্ম হিসাবে আমাদের সনাতন ধর্মের যা কিছু আছে, দেব দেবতা, এই যে যত কিছু আছে, এগুলাকে একটু সাক্ষী করে আমাদের হইতে হয়। সনাতনী সংস্কৃতির যে তীর থেকে আমরা অনেক বিচ্যুত হয়ে যাচ্ছি, সেটার থেকে আজকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য আমি মন্দির ভিত্তিক বিয়ের জন্য উদ্বুদ্ধ হয়েছি। আরেকটি যেটা কোনো কথা বলবো, আগামীতে যারা আমাদের দিকে উদ্বুদ্ধ হচ্ছেন, আজকের যে বিয়ে নিয়ে যারা আলোচিত হয়ে আপনারা উদ্বুদ্ধ হয়ে আগামীতে মন্দির ভিত্তিক বিয়ের জন্য আপনারা যারা উদ্বুদ্ধ হবেন, সকলকে ধন্যবাদ জানাবো। সাথে সাথে সনাতনী সম্প্রদায়ের আরেকটি বিষয় আমরা এই মাথায় নিয়েছি, সেটা হচ্ছে আজকের যে লগ্ন, বিয়ের লগ্ন উপলক্ষে বিভিন্ন ক্লাব, কমিউনিটি সেন্টার যারা সৃষ্টি করেছেন, ওনারা আজকের লগ্নটাকে 1 বছর আগেই ওনারাকে দাগ দিয়ে রাখেন যে মেয়ের পক্ষের উপরে একটা কিরকম যেন নির্যাতন যেটা বলা হয়, নিগৃহীত করা হয়। এক একটা ক্লাবের ভাড়া 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, 8-10 লাখ টাকা পর্যন্ত এক একটা ক্লাব ভাড়া নিয়ে ফেলেন, যে ক্লাব ভাড়া দিয়ে 10টা মেয়ের বিয়ে দিতে পারে। সেজন্য আমরা চেয়েছি যে মেয়ের পক্ষের একটা দুর্ভোগ লাঘব হোক, ওনারা যেন স্বাচ্ছন্দ্যে মেয়েকে সুপাত্রের কাছে কন্যা সম্পাদন করতে পারে। সেজন্য আগামীতে আমাদের যে কন্যাদায়গ্রস্ত যায় মেয়েগুলো, আমরা বড় বড় কমিউনিটি সেন্টারের কারণে আমরা বিয়ে দিতে কষ্ট হচ্ছে, এটার থেকে আমরা পরিত্রাণ পাবো। ধন্যবাদ। এই ব্রজধাম সাধু বাবাজির মন্দির, আমরা এই বিবাহ এবং পারলৌকিক ক্রিয়া, অন্নপ্রাশন, বিশেষ করে সনাতনী গোষ্ঠীর এই শুভ অনুষ্ঠানগুলো আমরা পালন করার উদ্দেশ্য হচ্ছে যেমন বিবাহ, দশবিধ সংস্কারের মধ্যে বিবাহ একটি সংস্কার। এখানে মনে করেন হয়তো অনেক গরিব আছে, জনগোষ্ঠী আছে সনাতনীদের মাঝে, তারা ক্লাবের মধ্যে বিশাল অঙ্ক দিয়ে দেয়, অনেকে পাচ্ছে না, অনেকে কন্যাদায়স্থ হয়ে আমাদের কাছে আসেন। সেই আমরা চিন্তা করে, কার্যকরী পরিষদ চিন্তা করে, অশেষ সুদূর ভবিষ্যৎ চিন্তা করে, আগামী দিনের চিন্তা করে এই সনাতনী গোষ্ঠীর যাতে মঙ্গল হয় এবং সেবামূলক কর্মকাণ্ডের যাতে আমরা
এই মন্দিরের কার্যক্রমের পাশাপাশি আমরা যাতে সেবামূলক কার্যক্রমটা আমরা চালু রাখতে পারি। এই বিবাহ অনুষ্ঠান, অন্নপ্রাশন, পারলৌকিক ক্রিয়া যত আছে সনাতনীদের জন্য আমি মনে করি আগামীতে এগিয়ে আসা দরকার। আমি ডাক্তার জয়দীশীলের ছোট ভাইয়ের যে আজকে যে শুভ বিবাহ অনুষ্ঠান এর পর্যন্ত বাবার আশ্রম হচ্ছে, এটা একটা ভালো উদ্যোগ। আমি এই জন্য আবারও দুই পরিবারকে আমি আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং নবদম্পতির জন্য আশীর্বাদ এবং শুভকামনা। ধন্যবাদ। আমার নাম, আমি লায়ন রিমন মোহরি, সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম জেলা প্রধান পরিষদ, সভাপতি বাংলাদেশ যুব পরিষদ, চট্টগ্রাম জেলা। ধন্যবাদ। প্রণাম। আসলে সবাই কিন্তু ক্লাব এবং ডিজে নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকে, নানানভাবে হই হুল্লার করে। তো আপনাদের এই যে মন্দির ভিত্তিক বিবাহর যে একটা ধারাবাহিকতা। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে মন্দির ভিত্তিক বিবাহ প্রচলনটা হিন্দু সম্প্রদায়ের মধ্যে, আমরা যে হিন্দু জাতি আছি, হিন্দু জাতিদের মধ্যে আমাদের প্রচলনটা রীতিমতো হয়ে আসছে। আপনি দেখছেন হয়তো আপনি শতকরা 100 জনকে তো পাবেন না, এর মধ্যে অনেকেই একেবারে 50% উপরেই চলে এসছে এখন মন্দির ভিত্তিক বিবাহতে। অর্থাৎ হিন্দু ধর্মীয় শাস্ত্রের মধ্যে 10 বিজয় সংস্থার মধ্যে বিবাহ একটা অন্যতম। এবং পাশাপাশি আমরা যে সংগঠন বাগিশিক করি, ধর্মীয় আন্দোলন এবং ধর্মীয় যেই আমরা বিবাহ আন্দোলন বিভিন্ন কমিউনিটি সেন্টারে হচ্ছে, এটাকে আমরা বিদেশ শিক্ষার পাশাপাশি এই বিবাহ আন্দোলনটাকে বেগবান করার জন্য আমরা এই আন্দোলন ঘোষণা করলাম। এবং আমাদের বাংলাদেশ বিদেশ শিক্ষা কমিটি বাগিশিক ফটিকছড়ি উপজেলা সংসদের যুগ্ম সম্পাদক পদে আছি। তো আমাদের বাগিশিকের অনেকগুলো মূল মন্ত্রের মধ্যে একটা ছিল হচ্ছে আপনার মন্দির ভিত্তিক বিয়ে। তো আসলে আজকে এখানে এসে খুব ভালো লাগছে। এই যে মন্দির ভিত্তিক বিয়ে, যেটা আমাদের সনাতনী সমাজের সংস্কৃতি এভাবে হওয়ার কথা ছিল। এই যে ব্রজধামে মন্দির ভিত্তিক বিবাহ হচ্ছে, এই বিয়েটা নিয়ে, এই বিবাহটা নিয়ে তোমার অনুভূতিটা বা সনাতন সমাজের প্রতি তোমার মেসেজটা কি? আসলে বিবাহ যেহেতু একটা পবিত্র আনুষ্ঠানিকতা, তো সেহেতু বিধাতাকে সাক্ষী রেখে বিবাহ বন্ধনে আবদ্ধ, আসলে এটা তো একজন মানুষের সাথে আরেকজনের বন্ধনের যেহেতু একটা আয়োজন, তো বিধাতাকে সাক্ষী রেখে আসলে এটা সম্পন্ন করাটা আমি মনে করি আমার জন্য। বা এই মন্দিরে এসে বিবাহটা কি তোমার অনুভূতিটা তোমার কেমন লাগছে? আমার অবশ্যই ভালো লাগছে এটা ভেবে যে আমাদের সনাতন সমাজে এই জিনিসটা আসলে সবার প্রয়োজন, যে মন্দির ভিত্তিক বিবাহ যেহেতু একটা পবিত্র বন্ধন, তো আমাদের উচিত ভগবানকে সাক্ষী রেখে এটা সম্পন্ন করা। আপনি কি বিবাহ করেছেন নাকি না? তাহলে তো আপনার যে অনুভূতিটা কি, যে আপনি আপনার বিবাহটা কি মন্দিরে করবেন নাকি ক্লাবে করবেন? অবশ্যই আমি চেষ্টা করব, আমার ইচ্ছা এটা, অবশ্যই চেষ্টা করব মন্দিরে। ধন্যবাদ। নামটা বলো। আমার নাম তন্নিশীল। বিয়েতে আসছেন, কেমন লাগছে যে মন্দিরে বিয়েতে আসছেন? অনেক ভালো। আচ্ছা, সবাই মন্দিরে বিয়ে করার জন্য এখন উৎসাহিত করছে, আপনার কি অনুভূতি? আমার হচ্ছে বিয়ে একটা পবিত্র স্থান, বিয়েতে অনেক আনন্দ উল্লাস হয়, বিভিন্ন দেব দেবীদের সাক্ষী নিয়ে পবিত্র স্থানটি বিয়ে হয়। আপনি কেন মন্দিরে বিবাহ করার জন্য প্রস্তুতি নিয়েছেন? আমি জানি আপনি তো বাংলাদেশ বিদেশ শিক্ষা কমিটিতে আছেন, দায়িত্বে আছেন। আপনি কেন এই মন্দিরে বিবাহ করার জন্য আপনি চিন্তা করেছেন? এত ক্লাব কিংবা কমিটি সেন্টার থাকা সত্ত্বেও কেন মন্দিরে আপনি চিন্তা করেছেন বিবাহ সুসম্পন্ন করবেন? ধন্যবাদ দাদা আপনাকে। আসলে আমি বাংলাদেশ বিদেশ শিক্ষা কমিটির একজন সদস্য, এখনো আছি, থাকবো 21 সদস্য, আমি কাজ করে যাব। আসলে বাংলাদেশ বিদেশ শিক্ষা কমিটি বাগিশিকের একটা মূল ধারা হচ্ছে যে মন্দিরভিত্তিক বিবাহ, যা ধারাবাহিকভাবে চলে যাচ্ছে। আর আমাদের ধর্মীয় যে এটা দশ সংস্কারের মধ্যে একটা হচ্ছে বিবাহ। এটা হচ্ছে আপনি যদি কমিউনিটি সেন্টারে করতে চান, তাহলে আমাদের যে সাত্বিকতা, বিয়ের যে সাত্বিকতা, ওইটা থাকে না। যার কারণে আমার মন্দিরে বিয়ে করলে আপনার কি হয়, বৈদিকতাটা বজায় থাকে, তারপর সাত্বিকতা বজায় থাকে। সেই জন্য আমি বিদেশি কমিটির সাথে যেহেতু সংযুক্ত আছি, আমি বুঝতে পারছি এবং গীতা মায়ের
21টি সন্তান করতে পারছি, তাই বলে আমি আমার আমার বিবাহটা মন্দিরে করার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ। মন্দির ভিত্তিক বিবাহের জন্য আপনাকে কেউ কি অনুপ্রাণিত করেছে? সবাই কিন্তু ক্লাবে বা ডিজে প্রোগ্রাম করে বিবাহ অনুষ্ঠান সম্পাদন করেন, আপনার ক্ষেত্রে? হ্যাঁ, অনুপ্রাণিত করেছে মা বাবা, মানে পরিবারের সবাই অনুপ্রাণিত করেছে যে মন্দির ভিত্তিক বিয়ে হলে মানি ভালো হয়, মানি শুদ্ধ হয়, পবিত্র হয়। আচ্ছা আচ্ছা, আপনি যে এই বয়সে সেটাও বুঝতে পারছেন, অসংখ্য ধন্যবাদ। তো আপনার যিনি আপনাকে বা বর হবেন আপনার, ওনার কি নাম? উনি কি আপনাকে অনুপ্রাণিত করেছে যে আমরা দুইজন মিলে যে মন্দিরে বিবাহ করলে খুবই ভালো হয়, সেই ক্ষেত্রে কি উনি কি অনুপ্রাণিত করেছেন? হ্যাঁ, করেছে। আচ্ছা, তাহলে আপনাদের বিয়েটা অনেকই শুদ্ধ হবে। তো আপনার কি নাম? আমার নাম কৃষ্ণাশীল। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। না, আসলে আমাদের সংস্কৃতির মধ্যে আছে যে ধর্মীয় ভাবে হচ্ছে যে মন্দির ভিত্তিক বিবাহটা হচ্ছে আসল। অবশ্যই। আর এগুলো হচ্ছে কুসংস্কার, মানে আপনার ডিজে এগুলো হচ্ছে এই নিত্যদিনের কয়েক বিয়ে আসছে মনে করেন। আচ্ছা আচ্ছা, আমরাও মনে করেন এই মন্দির ভিত্তিক বিবাহ দেখতেছি এবং আমরাও উৎসাহিত করবো যে পরবর্তী প্রজন্মকে আমরাও মন্দির ভিত্তিক বিবাহ করবো। আপনি করবেন তো প্রমেশ? অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা? ঐরূপশীল। ধন্যবাদ। মনে করি এবং আমাদের সনাতনী সম্প্রদায়ের যে সমস্ত সংগঠন রয়েছে যারা এই বিষয়ে সনাতনী সম্প্রদায়কে উদ্বুদ্ধ করার কাজটি করছেন, আমি ধন্যবাদ জানাই তাদেরকে। এই উদ্বুদ্ধের বিষয়টি যেন আরো জোরালোভাবে হয় এবং আমাদের সনাতনী সম্প্রদায়ও যেন এই বিষয়টি উপলব্ধি করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে পারে। এই মন্দির ভিত্তিক বিবাহ এখানে হচ্ছে। তো আমি যতটুকু জানি আপনি হিন্দু বৌদ্ধ যুব পরিষদের দায়িত্বে আছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন। আপনি এই সনাতন সমাজের প্রতি এই মন্দির ভিত্তিক বিবাহী উদ্বুদ্ধ করানোর লক্ষ্যে আপনার মেসেজটা কি? ধন্যবাদ। আমি অ্যাডভোকেট জনি কান্তি দে, আমি চট্টগ্রাম যুব পরিষদের সাধারণ সম্পাদক। আসলে আমাদের যে হিন্দু ধর্মীয় বিবাহ বা হিন্দু ধর্মের যে বিবাহ সম্পন্ন হয়, ওইখানে আমরা দুটো জিনিস লক্ষ্য করি। আমাদের বিবাহটা কোনো প্রকার চুক্তি না, কোনো প্রকার সম্পর্কও না। আমাদের এই বিবাহটা নির্ভর করে সাত্ত্বিকতার উপর। তাহলে চিন্তা করতে হবে আমাদের দুটো বিষয় আছে, একটা সাত্ত্বিক বিষয়, একটা আত্মিক বিষয়। আপনি যদি সাত্ত্বিকতার বিষয়ে চিন্তা করেন, মন্দিরের চেয়ে সর্বোত্তম পবিত্র স্থান আর কিছু হতে পারে না, এই দিক দিয়ে কোনো প্রশ্ন নেই। এবং বর্তমানে যুব সমাজ ফার্স্ট চয়েস হিসেবে একটা মন্দিরকে বেছে নিচ্ছেন এবং বর্তমানের যে মন্দির কমিটিগুলো, ওরাও মন্দিরগুলোকে ওইভাবে গঠন করতেছে একটা বিবাহ একটা বড় অনুষ্ঠান করা যায়। একসময় দেখা যেত একটা মন্দিরে বছরে একটা মহোৎসব হতো, এখন আমরা দেখতে পাচ্ছি একটা মন্দিরের স্ট্রাকচার বিষয়ে, মন্দিরের গঠনগত বিষয়ে এত সুন্দর করে করতেছে যাতে একটা ক্লাবকে হার মানায়। এই যেমন